ডিম ছাড়াই বা বলতে পারেন কোনো রকম স্টিম ছাড়াই আজকে আমি এই যে পুডিংটি বানিয়েছি। এটা বানিয়েছি মুড়ি দিয়ে। তো আশা করি আজকে রেসিপিটি আপনাদের সহজ মনে হবে বা ভালো লাগবে। এই গরমে কিন্তু এরকম একটা রেসিপি থাকলে একদম প্রাণটা জুড়িয়ে যাবে। তো আশা করি আজকে রেসিপিটি আপনাদের ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো পাশে থাকা যে বেল আইকনটা থাকবে ওটাতেও প্রেস করতে ভুলবেন না। তাহলে চলুন ভিডিওটি শুরু করে দিই। তো তার আগে নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুভ্র শান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি শান্তি। তো দেখুন আজকে আমি এই মুড়ি দিয়ে পুডিংটি বানাবো। তাই কি করেছি, 3 কাপের মতো মুড়িটাকে নিয়েছি। আপনারা বেশি কম করে নিতে পারেন। তো এখানে 3 কাপের মতো নিয়ে হালকা আঁচে ভেজে নিচ্ছি। তো এগুলো ভাজতে বেশি একটা সময় লাগে না, 1 মিনিটের মতোই সময়টা লাগে। তো এই সময়ের মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবে একদম মুচমুচেভাবে কাজটি হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে একদম ভাজাটা হয়ে গিয়েছে। তো এইভাবে কিন্তু ভেজে নিতে হবে একটুক্ষণ সময় নিয়ে। তো ভেজে নেওয়ার পর আমি কি করব, এগুলোকে একটু গুঁড়িয়ে নেব। তো তার আগে আমি কি করব, একটু ঠান্ডা করে নেব। তো আমি ঠান্ডা করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি কি করতে হবে। তো এই রকম গরম অবস্থায় কাজটি করা ঠিক হবে না বলেই আমি কি করেছি, একটু সময় নিয়ে ঠান্ডা করে নিচ্ছি। তো ঠান্ডা করে নেওয়ার পর দেখাচ্ছি কি করতে হবে। আমি একটা মিক্সার জার নিয়েছি। নেওয়ার পর তারপর আমি দেখিয়ে দেবো কী করেছি। আমি একটু পাউডার করে, মোটামুটি দেখতে যেন পাউডারের মতো মনে হয় বা মসৃণভাবে যেন কাজটি হয়, ঠিক সেইভাবে কাজটিকে আমি করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কতগুলো মুড়ি আমি নিয়েছিলাম, আর এইগুলোকে গুঁড়িয়ে নিতে মোটামুটি এতটাই হয়েছে। তো এটা হলেই কিন্তু অনেকটা হয়ে যায়, তো এটা মাথায় রাখবেন। তো মোটামুটি গুলিয়ে নেওয়ার পর এদিকে আমি কী করেছি, হাফ কাপের মতো চিনিটাকে নিয়ে সুন্দর করে গলিয়ে নেব। তো একদম কালারটা চেঞ্জ হয়ে গেলেই তারপর আমি খুন্তিটা লাগাবো, তার আগে লাগাবো না। তো দেখতেই পাচ্ছেন এখানে চিনিটা গলতে শুরু করেছে। আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু ওই যে মিডিয়ামেই রেখেছিলাম, মিডিয়ামে রেখেই মোটামুটি চিনিটাকে গলিয়ে নিচ্ছি। তো একটু সময় নিয়ে কাজটি করে নিতে হবে, নাহলে কিন্তু চিনিটা পুড়ে যেতে পারে। তো গলতে শুরু করলেই কিন্তু এইভাবে একটু গ্যাসের ফ্লেমটাকে লো করে দিতে হবে। লো করে দিয়েই মোটামুটি একটু সময় নিয়ে এইভাবে একটু কালার করে কাজটাকে করে নিতে হবে। এই গোলানো চিনির কালারটাই যতটা সুন্দরভাবে আসবে ঠিক সেভাবেই দেখতে লাগবে পুডিংটি। তো ওটা মাথায় রাখবেন, একটু ডার্ক করে কাজটি করলে ভালো। তো দেখতেই পাচ্ছেন মোটামুটি এইভাবে একটু গলিয়ে নেওয়ার পর সুন্দর করে কালারটি চলে আসতেই এইভাবে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে দিয়েছি আর সেট করে নিচ্ছি। সঙ্গে সঙ্গে কিন্তু কাজটি করে নিতে হবে, নাহলে কিন্তু ওই যে এক জায়গায় জমাট বেঁধে যাবে, তখন কিন্তু সুন্দরভাবে ছড়ানো যাবে না। তো এটা কিন্তু জমাট বেঁধে যাওয়ার পর কালারটি আরও সুন্দরভাবে চলে আসে আর গাঢ়ভাবে চলে আসে। তো ওটা মাথায় রাখবেন। আর লো ফ্লেমে রেখেই চিনিটাকে গুলিয়ে নিতে হবে, নাহলে কিন্তু পুড়ে যেতে পারে, তখন কিন্তু খেতে একটুও ভালো লাগবে না, তেতো লাগবে। তো মাঝে মধ্যে কি করবেন, একটু ওই মিডিয়াম ফ্লেম করে দেবেন, তাতে ভালো, কিন্তু একদম হাই ফ্লেম করতে যাবেন না। তো ওটা মাথায় রেখে কাজটি করবেন, তাহলে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। তো এদিকে কী করেছি, আমি 3 থেকে 4 কাপের মতো দুধ নিয়েছি। নেওয়ার পর ওখানে আমি একটু গুঁড়ো দুধ দিয়েছি, বলতে ওই মিল্ক পাউডার। তো 3 চামচের মতোই দিয়েছি। তো এখানে আমি এখনও পর্যন্ত দুধটাকে গরম করতে বসাইনি, এটা ঠান্ডাই রয়েছে। তারপর কিছু উপকরণ আমি মিশিয়ে দিচ্ছি। তো এখন কাজটি আমি করে নিচ্ছি, পরে দেখিয়ে দেবো কী করতে হবে। তো মোটামুটি এখানে দুধটাকে গলিয়ে নিয়েছি। গলিয়ে নেওয়ার পর আমি এখানে ওই যে কর্নফ্লাওয়ার দিচ্ছি 2 চামচের মতো, এতটা হলেই কিন্তু হয়ে যাবে। তো এটাকে দিয়ে তারপর একটু আমি চিনি দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন মোটামুটি এইভাবে কাজটি আমি করে দিচ্ছি। তো এখানে একটু চিনিটাকে দিতেই হবে, তাহলে পরে খেতে ভালো লাগবে, না হলে কিন্তু অতটাও ভালো লাগে না। তো একটু আমি চিনি দিয়েছি, পরিমাণটা বুঝে শুনেই দেবেন। তারপর আমি কি করেছি, ওই যে মুড়ির গুঁড়োটা ছিল, তো ওটাই আমি দিচ্ছি। তো দেওয়ার পর সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো গরম অবস্থায় দিলে তখন আমি দেখেছি ওটা দোলা পাকিয়ে যায়, তাই আমি কি করেছি, দুটাকে গরম করতে না বসিয়ে দিয়ে এখানেই ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর তারপর আমি কড়াইটাকে গ্যাসের উপরে চাপিয়ে দেবো। তো দেখতে পাবেন। তো এখন কিন্তু গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটাকে আমি অন করে দিয়েছি। এইভাবে মোটামুটি মিশিয়ে নিতে হবে, আর অল্প সময়ের মধ্যেই কিন্তু এগুলো বলতে এই পুডিংটি সুন্দরভাবে সেট হয়ে যাবে বা গাঢ় হয়ে যাবে। তো দেখতেই পাবেন কত সুন্দরভাবে কাজটি হয়। যেহেতু কর্নফ্লাওয়ার রয়েছে তাই খুব তাড়াতাড়ি কিন্তু এটা গাঢ় হয়ে যাবে। তো এইভাবে মোটামুটি একটু সময় নিয়ে কাজটি করে নিতে হবে। আমি লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে তো এইভাবে একটু সময় নিয়ে কাজটি করে নিয়েছি, তাতে করেই কিন্তু কাজটি ভালোভাবে হবে বা সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন মোটামুটি এইভাবে সেট হয়ে যাচ্ছে। তো একটু সময় নিয়ে কাজটি করে নিতে হবে, এতে করে আর স্টিম করতে হবে না এক্সট্রা করে। তো এইভাবে কাজটি করে নিলে কিন্তু অল্প সময়ের মধ্যেই পুডিংটি তৈরি করে নেওয়া যাবে। তো কথা বলতে বলতে সব কিছু কিন্তু সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে বা গাঢ় হয়ে গিয়েছে। দেখেই আমি কি করেছি, ওই যে পাত্রের মধ্যে আমি প্রথম থেকেই গলানো চিনিটা রেখেছিলাম, তো ওটার মধ্যেই আমি সেট করে দিচ্ছি বা ঢেলে দিচ্ছি। এইভাবে ঢালার সাথে সাথেই কিন্তু এটা সেট হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। তাও কিন্তু এখনও বেশ গরম রয়েছে। তো উপর দিক দেখে হয়তো আপনাদের মনে হচ্ছে যে সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে, ভিতরে কিন্তু বেশ গরম রয়েছে। এটা ঠান্ডা করে নিচ্ছি আমি 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে আমি কি করবো, এটাকে ফ্রিজে রেখে দেবো। তো 1 ঘন্টা পরেই আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে, এখন কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে। তাও আমি কি করেছি, 1 ঘন্টা ধরে এটাকে, 1 ঘন্টা না, আমি ওই 15 মিনিটের জন্য আমি ফ্রিজে রেখে দেবো। তো একটু ঠান্ডা করে নিচ্ছি, এই যা, না হলে কিন্তু এমনিতেই ওটা খাওয়া যায়। তো আমি 15 মিনিট পরেই আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে সেট হয়েছে জিনিসটা।
তো দেখুন কত সুন্দরভাবে হয়েছে কাজটি। এটাকে আমি কেটে আপনাদের দেখাবো কত সুন্দরভাবে কাজটি হয়েছে। তো এই গরমে কিন্তু মুড়ি দিয়ে এইভাবে পুডিং তৈরি করে খেতে পারেন, কোনো রকম ডিম বা কিছুই লাগবে না, খুব সহজে দু একটা উপকরণ দিয়েই কিন্তু খুব সুন্দরভাবে পুডিং তৈরি করা যায়। তো আশা করি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি। যদি ভালো লেগে থাকে সেটা কমেন্টে জানাবেন, আর আমার ভিডিওতে একটা লাইক দেবেন। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটা কিন্তু কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্টের আশায় থাকি, তো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। তো দেখুন কতটা মসৃণভাবে কাজটি হয়েছে। তো যারা নিরামিষভাবে পুডিং বানাতে চান তো এইভাবে কিন্তু বানিয়ে নিতে পারেন। তো আশা করি আপনাদের সবারই ভালো লেগেছে। আশা করি আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখেছেন, ওই প্রথম থেকে শেষ পর্যন্ত। আপনারা যারা দেখেছেন আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ জানাই।